আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে ফেলেছি মজাদার ছড়া পিঠা। ছড়া পিঠা কীভাবে আমি বানিয়েছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি বাটিতে আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 কাপ। এখন দিয়ে দিলাম লবণ। এবার আমি ভালোভাবে মেখে নিব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন আমি ভালোভাবে ময়ানটি মেখে নিব। আমি ময়ানটি ভালোভাবে মুথে নিব যাতে কোনো প্রকার দানা দানা না থাকে। আমি ময়ানটি দিয়ে একটি কাই তৈরি করে নিব। তো আমার কাই অলমোস্ট রেডি। এখন আমি এই কাই দিয়ে ছড়া পিঠে বানিয়ে নিব। তো প্রথমে আমি হাতে অল্প একটু কাই নিয়ে ঘষে ঘষে ঠিক এইভাবে একটি শেপ দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে এই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিব। এটা আমি সবগুলো ছড়া পিঠে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। ছড়া পিঠে বানানোর পরে বেশিক্ষণ ওয়েট না করাই ভালো, এতে করে নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে উঠানোর সময় তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি পিঠেগুলো রান্না করে নিব। এখন আমি প্যানে দিয়ে দিলাম গরুর দুধ। দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এখন আমি একটু নেড়ে নিব। দুধটি গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠে দিয়ে দিব। একটা একটা করে সব পিঠে দিয়ে দিব যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। আমার সবগুলো পিঠে দেওয়া শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিব কোরানো নারকেল। এখন আমি একটু নেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো একটার সঙ্গে একটা লাগেনি, আর খুব সুন্দরভাবে সবগুলো পিঠে হয়ে গিয়েছে। এখন আমি পিঠেগুলো আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। হাই হিটে জাল দিয়ে নিব যাতে আমার পিঠেটি প্রপারভাবে কুকড হয়ে যায়। এখন আমি একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমার পিঠেটি নিচে লেগে যায়নি। আর আমি পিঠেটি আরও ঘন করে নিব, বেশি পাতলা রাখবো না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠেটি অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি হাই হিটে আবারও জাল দিয়ে নেব প্রায় 10 মিনিট 15 মিনিটের মতন। এখন আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমার পিঠেগুলো নেড়ে নেওয়া শেষ। আমি এখন পিঠেগুলো আরেকটু ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি পিঠেগুলো বেড়ে নেব একটি বাটিতে। এই তো হয়ে গেল ছড়া পিঠে রান্না। আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। পিঠেগুলো দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই মজার হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।